গাড়িটা কিন্তু একটু পাশ কাটাইলে। গাড়ি সম্পর্কে কোনো ধারণা আছে তোর? এর লিগে শ্বশুর বাড়ি আসছে। তোকে এলাকার সব ঠিক আছে, তোরা মানুষ ঠিক আছে, তোকে রাস্তাঘাট ঠিক আছে, তোকে সব মিষ্টি লাগেজ কেনা নিব। ড্রাইভার ভাই নিয়ে আসুন। মা খুব সুন্দর কথা কইছে, বলতে ঠান্ডা হয়েছে। ড্রাইভারে লয়ে যাবো তোকে বলতে। কেন লোকটা আসছে সামনে? না যাইবো না, আমগো লগে গেলে আর তোমাকে বাড়ি দেখলাম ওর ড্রাইভার স্টপ করে মেরে দিব। কেন মেরে দিব? জিগান লাগবো না আমি নিয়ে। না না জিগান লাগবো, জিগা কেন মেরে দিব? জিগা তোর বাপের যে ঘর, ওই ঘরের থেকে আমার ড্রাইভারের ঘর অনেক ভালো। তোর ঘরটা এমন লাগলো দিলা। আম্মা তুমি আইছো? আসসালামু আলাইকুম জামাই বাবাজি, ভালো আছেন? ভালো রাখছেন নি? ভালো থাকুন কেমনে? কেন বাবজি পথে আসতে কোনো সমস্যা? সমস্যার কথা আপনি জিজ্ঞেন কেন, সমাধান করতে পারবেন। খাও কথা খালি। আরে জামাই বাবাজি আপনি আসছেন? হ্যাঁ, ওই পথে পথে গাড়ি দেখে আমি বুঝতে পারছি যে আপনারা আসছেন। তা সুখী মামনি কেমন আছো? আব্বা আছি, ভালোই আছি। থাক মা, থাক থাক থাক। কি কি সালাম কি সালাম করবো আমি? বিবেক আছে আপনার? হ্যাঁ, আমি একটা চেয়ারম্যানের পোলা, 4 চেয়ারম্যান আমার বাপে। আপনাকে হয়তো বিয়ে করছি, পয়লা আইলাম, কোনো আয়োজন আছে আপনাকে? মিনিমাম আয়োজন নাই। মিনিমাম তো একটা ব্যান্ড পার্টির আয়োজন করতে পারতেন না? ও ইয়ে মানে জামাই বাবাজি, ওই জামাই নতুন বাড়িতে আসলে যে ব্যান্ড পার্টি আনতে হয়, এই নিয়ম তো আমাকে গ্রামে নাই। আমি তো ফকিরা, নিয়ম থাকবো থেকে এগুলা পালন করতে হইলে অবস্থানটা সমান সমান হইতে হয়। অবস্থানটা সমান সমান না। গাড়ি গেলে আপনাকে বাড়িতে ঢুকতে পারলাম না, রাস্তাঘাটের অবস্থা এরকম। আধা ঘন্টায় খারাপ দিচ্ছি, এক গ্লাস শরবত তো দূরের কথা, পানির ব্যবস্থাও নাই, বইতেও কেউ কয় না। এই তুমি শরবত দাও না এখনো? তোমায় না শরবত বানায় রাখতে বলছি, যাও তাড়াতাড়ি শরবত নিয়ে আসো। নাও যাও। আমার বলে রাখলে এরকম হয় না। বাবাজি বাবাজি থাক মা, থাক। বসেন বাবাজি, বসেন বসেন বসেন। লড়ে কে লড়ে কিনলে লড়ে কিনলে ওই লড়ে মানে পুরান তো খিল লাগা রাখবেন না এগুলা। বাবাজি বাবাজি আপনি এই বাড়িটারে আপনার নিজের বাড়ি মনে করবেন। আর আপনি বিয়ার পরে এই প্রথম আমার বাড়ি খাইছেন, আমরা যে কি খুশি হয়েছি বাবাজি। আপনার ভালো জামা কাপড় নাই? কি কিনছেন আপনি? পয়লা জামাই এলো বাড়িতে, আপনি লুঙ্গি ভিন্দা ড্যাকনা করে ঘুরতেছেন, একটা পাজামা নাই? কাছের গ্লাস ছাড়া পানি খাই না আমি। তোমার বগে দিচ্ছে খবরাই তুমি দিছো। আম্মা আমগো বাসায় না কাঁচের গ্লাস আছে, কাঁচের গ্লাসে দিবেন না। আমি কি মগটা তো খায় না আসলে। হয়েছে কি 2 দিন আগে তো এই মগটা বের করছি, ভালোই। আচ্ছা ঠিক আছে জামাই বাবাজি, কোনো অসুবিধা নাই, আমি এখন এই কাঁচের গ্লাসে আউট মিটে গেছে, আমার আউট মিটে গেছে, সর্বত ধরনের আউট আমার মিটে গেছে, আমার দরকার নাই। ঘরে চলো। আসেন আসেন। এসি স্যার, কি সারু? এসিটা ছেড়ে দে। টিনের ঘরে এসি কই পামু? ও হ্যাঁ, বুঝলেই তো গেছিলাম যে হোর বাচ্চা এসি এনে যে এসি নাই। তো তোর বাপের কষ্ট নাই, একটা পোর্টেবল এসি কিনে নিয়ে রাখতে পারতো। এখন তো ঠান্ডা ঠান্ডাই, এখন তো আর এসি লাগে না। আমার কোনো ঠান্ডা নাই, আমার সবসময় গরম। যারা এসিতে অভ্যস্ত তাদের 24 ঘন্টা এসি লাগে। গরম লাগতেছে। আচ্ছা ফ্যানটা ছেড়ে দি। খবরদার খবরদার, ভয় যেই বাল মাথার উপরে, হ্যাঁ সুইচ দিলে ভেঙ্গে ভেঙ্গে মাথার উপরে পড়বো। 2-4 মাসে কেউ চালাইছে কিনা সন্দেহ। দরকার না। আপনি তো জানেনই আমগো অবস্থা, বারবার গরিব কে লজ্জা দিয়ে না তো। গরিবেরই একটা সমস্যা, গরিবরে গরিব কইলে মাইন্ড করে। গরিবরে কি কমু তাইলে? যার জামাই বড় লোক সেই গরিবের বোঝা উচিত যে জামাইয়ের লোকে কি করতে হবে। জমি তো আছে, 2 কাটা বেচ্চা একটা পোর্টেবল এসি আনতে পারতো। যাক, বেজর বজর করে সব খাওয়া পেছাল পেরে লাভ নাই। প্রয়োজনে তো আইতে কইতেছিলাম, কিন্তু স্যারটা তো এখন পর্যন্ত আইতেছে না। আমি একলাই মুরগি জবাই করবো কেমনে কও? আম্মা মুরগি কটা জবাই করতেছি? একটা মুরগি মা, কালকে আবার হাঁস জবাই দিব। আম্মা হাঁস আর মুরগিটা আজকে একসাথে জবাই দেওয়া যায় না? কালকে গরু খাসির ব্যবস্থা করলা। কি কষ্ট মা, মুরগি হাঁস তো আমাকে ঘরের, কিন্তু গরু খাসি এক করতে গেলে তো অনেক টাকার দরকার। কি যে বলো আব্বা, অনেক টাকা লাগবো কেন?
তুমি জামাই কি রাক্ষস নাকি? সে আর কত দুঃখ খাইবো, যত দুঃখ খাইবো অত দুঃখের ব্যবস্থা করলা। এটা কেমন ধরনের কথা কসমা? আমি কি জামাইরে রাক্ষস বলছি নাকি? জামাই কত বড় ঘরের পোলা, তারে কতজন গণ্যমান্য করে, তারে আপ্যায়ন করতে পারলে তো আমাদের নিজে ঘরেও তো মজা লাগে, তাই না? কিন্তু মারে, তুই তো আমার অবস্থা জানিস। আজকে এই মুরগিটা চালাই, কালকে হাঁস জবাই করলে ভালো হয় না? সবচেয়ে ভালো হয় কি জানো, আমারে তোমগো বাড়ির মতো কোনো বাড়িতে বিয়ে দিতা। দিছে তো 4 বার চেয়ারম্যানই পাস করা লোকের ছেলের সাথে। সে জাতা খাবার খায় না, তার আমি খুব ভালো মতো চিনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই চিন্তা করিস না। জামাইয়ের যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যবস্থা আমি করব। চল এখন মুরগিটা জবাই করে ফেলিস, চল। বাবাজি বসেন, সুখিয়ে নিয়ে বসেন। হ্যাঁ, কই বাবু, চোখের উপরে বইয়া খাবো আমি, ডাইনিং টেবিল কই? আমগো তো ডাইনিং টেবিল নাই, এখানে বসেন, খাইতে ভালো লাগবে, খোলামেলা পরিবেশ আছে। কথা কিন্তু সত্য, এইখানে আমি বহু বছর ধরে খাই। বসেন, সাথে বসে খাই। আপনার আমি তো এক না, আমি আলাদা। আমি এখানে বসে খাই না, আমি ডাইনিং টেবিলে খাই। যাক একটা ওমা, তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমার ভালো পায়? ও কি যে কও না আম্মা, সবাই অনেক ভালো পায়। আর সে তো অনেক ভালো মানুষ, একটু রাগী, কিন্তু আমারে অনেক আদর করে, সব সময় আমার পক্ষে কথা কয়। তারপরে কেউ আমার কিছু কইতে পারে না। তাহলে তো ভালো মা। বউরে সোহাগ করা জামাই যদি রাগী হয় তাহলে খুব ভালো। তোমার তো রাজকপাল। মা গো, একটু আসে এখানে বসো, আমি চাল ভিজায় আসি। হ্যাঁ, জামাইরে পিঠা বানায় দেবো, ঠিক আছে? ফেসবুকে ঢুকতে পারতাছ না, কি মুন্ডা লাগে? বাবাজি এখানে খাড়ায় খাড়ায় কি করেন? ফোনে কথা বলার চেষ্টা করতেছি। তো বাবাজি, আপনার আব্বারে আসতে কইতেন। আপনাদের বিয়ার পরে তো আপনার আব্বা একবারও আমাদের বাড়িতে আসে নাই। সে সব জায়গায় বেড়াইতে যায় না। সব জায়গায় বেড়াতে যায় না ঠিক আছে, কিন্তু এটা তো সব জায়গা না। সে আমার বাড়িতে আইবো, বিয়াই বাড়িতে আইবো। হ্যাঁ, বিয়াই বাড়ির টাইম নাই। আর সামনে ইলেকশন, ইলেকশন লয়ে ব্যস্ত, ফাও কথা কয়ে লাভ নাই। আপনাকে বাড়িতে টেলিভিশন নাই কি লিগে এখন তোমারে? টেলিভিশন নাই, আমরা দুইজন বয়স্ক মানুষ বাড়িতে থাকি তো ওই টেলিভিশন দেখার নেশা নাই। টেলিভিশন থুইয়া মানুষ বহু তাকে ফেসবুকে ঢুকে গেছে, আর সেই জায়গায় আপনি কইতেছেন টেলিভিশন দেখাটা একটা নেশা। এটা কোনো কথা? লাখ টাকার ফোন, আইফোন, এটা দিয়ে নেটওয়ার্ক পাইতেছি না, যুদ্ধের কোনো খবরও পাইতেছি না। এর লিগা যুদ্ধ মানে দেশে কি আবার যুদ্ধ লাগছে নাকি? দেশে যুদ্ধ লাগবে কি লিগা? দুনিয়ার সব জায়গায় এখন যুদ্ধ, দেখার কোনো উপায় নাই। কেমনটা লাগে? ওই আইলাম, নেটওয়ার্ক নাই। এই যুগে নেটওয়ার্কের বাইরে থাকুনের কোনো উপায় আছে? ধর, মিজাজই খারাপ হয়ে গেছে। খাইবেন নাকি? খাইতে পারেন, দামি ব্র্যান্ড। আমার আব্বাই ওইটা খায়, যখন কিনে 2 প্যাকেট এক লগে কিনে, একটা আমার লেগে, একটা হের লেগে। এই যে পিঠা, পিঠা খান। দূর কি লয়ে আজি লয়, পিঠা পিঠা করে নেটওয়ার্ক নাই, এর মধ্যে পিঠা হান্দাই দিছে। আমার আচার আচরণ ভালো না, সুবিধার না, কেমন জানি। কেন? জামাই যার বাপ 4 বার পাশ করে চেয়ারম্যান হয়েছে, তার পোলার আচার ব্যবহার এমন হইব কেন? আরে বাবা, আচার আচরণ দিয়া দুইয়া দিয়া কি আপনি পানি খাইবেন? আপনার মাইয়া ওইখানে সুখে আছে নাকি সেইটা? আচার আচরণ ধুইয়া পানি খাওয়া যায় না, এটা ঠিক, কিন্তু সে কি করছে জানো? কি করছে? আমার সামনে সিগারেট ধরাইছে, আবার আমারে কয় খাইবেন নাকি? ভালো ব্যান্ড, বড় লোকের ঘরে, বুঝলা? বড় লোকের ঘরে মেয়া বিয়ে দিয়েছে বলে মুরব্বীরা সম্মান পাইবো না? মুরব্বীদের সে সম্মান করবো না? শ্বশুরের সামনে সিগারেট খাইবো? কইতেছিলাম কি যে আপনাদের সেই যুগ তো নাই, যুগ বদলাইয়া গেছে। আচার আচরণ দিয়া কি করলো? আপনার মাইয়া ওই পোলার কাছে সুখে আছে নাকি সেটা দেখেন। আমার মাইয়া তো সুখে গেছে, তাই না? হ্যাঁ, মেয়ে সুখে থাকবো দেখেই তো চেয়ারম্যানের পোলার লগে মেয়েরে বিয়া দিছি। আমার মেয়ে
ওই বাড়িতে সুখে থাকলে হয়। শুনেন, কালকে সকালে উঠে বাজারে গিয়া বাজার থেকে সব থেকে যে দামি শার্ট আর প্যান্ট আমার জামাই বাবা জন্য নিয়ে আসবে। আমার কাছে টাকা নাই, যা ছিল বাজার করেই তো সব শেষ হয়ে গেছে, আর টাকা নাই। আমি মজদুরে কইছি সে টাকা দিবে কইছে। মোমেনা বেগম, ধার করতে আমার ভালো লাগে না। জামাই জন আসলে একটু ধার করতে হয়। কত বড় লোকের ঘরের পোলা, তার তো কদর একটু করতেই হবে, করতে হবে না? ঠিক আছে, ঠিক আছে। কত শখ করে পিঠাগুলো বানাইছি, জামাই খাইলো না। সুখীর হাতে দিয়ে আসো, খাইলেও খাইতে পারে। নেটওয়ার্ক নাই। এত রাইতে নেটওয়ার্ক দিয়ে কি করবেন? ঘুমাইতে আহেন। জাহান্নামী মশারির ভিতরে আমি ঢুকবো না। কেন, মশারির কি সমস্যা হয়েছে? কি সমস্যা হচ্ছে মানে বুঝো না তুমি? এই মশারি তো কাপড় দিয়ে বানায় নাই, ফুটা দিয়ে মশারি বানায় বেলাইছে। ফুটার লোকে ফুটা সেলাই করে মশারি বানাইছে। আমগো বাড়ির গরু এরকম মশারি নিচে ঘুমায় না। কি কইতাছেন এসব? একটু হুশ করে কথা কন। আঙ্গো বাড়ির মানুষ কি গরু মনে হয় আপনার? কি করলি তুই? হ্যাঁ, কি করছিস তুই? আমি হ্যাঁ, ওই একদম মেরে ফেলাম। হুশ করে আমি কথা কব, হুশ করে তুই কথা কবি। আমি আজগর চেয়ারম্যানের পোলা। তোরে রাস্তায় দিকা পছন্দ হয়েছিল, এর লিগা প্রস্তাব পাঠাইছিলাম। তুই যে আমার বউ হইছ, তোর 7 জন আমার ভাগ্য। তুই কস আমি হুশ করে কথা কব, হুশ করে তুই কথা কবি। হুশ করে কথা না কইলে ওই পারে পাঠাই দেবো একদম। কিরে মা, কি হয়েছে? কিছু হয় নাই আব্বা, নিচে কথা কর। এমনি একটু কাশি আইছে। নেটো জয় বাবাজি, জয় বাবাজি, একটু ঘর থেকে বাইরে আসেন তো বাবাজি। বাবাজি আসেন। বাবাজি, এই যে ব্যাগটা, এই ব্যাগের ভিতর প্যান্ট আর শার্ট আছে, আপনার এগুলো নেন। জি, জি জি জি, আমি ফিরবো। যে আমি নিজে পছন্দ করে সারা বাজারে খুঁজা এটা কিনছি। খুব ভালো কাপড়। অবশ্যই ভালো কাপড়, কিন্তু আমার চাকরের লেগা, নাইলে আমার ড্রাইভারের লেগা, আমার লেগা না। দাম কত? বাবাজি, উপহার কি দাম দিয়ে বিবেচনা হয় বাবা? অবশ্যই বিবেচনা হয়। কই আছেন আপনি? হ্যাঁ, আজ থেকে 30 বছর আগে আমার বাপে তার শ্বশুর বাড়ি গেছিল, তখন তার একটা পোশাক দিছিল আমার বাপের শ্বশুরে। ওটার দাম ছিল তখন 5000 টাকা। আজ থেকে 30 বছর পরে আপনি আমার যেটা দিবেন সেটার দাম তো মিনিমাম 50,000 টাকা হচ্ছে, তাই না? এই সুখী, সুখী, যজ্ঞ আপনার শ্বশুর মানুষ, উপহার দিচ্ছেন, ফালায় তো দিতে পারবো না, অপমান করা হইব। তাইলে ধরো, এটা মালিক রে দিয়ে দিও, আমার ড্রাইভার। তোমাকে বাসায় তো চা খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, যাই চা খাই আহি। আব্বা, হুট করে তার হাতে দিতে গেল কেন? আমার কাছে দিতা, আমি দিয়ে দিতাম, তাইলে তো এতগুলা কথা শোনা যাচ্ছে না। অঙ্কনি ভাই, আপনার মতন একটা কন্ট্রাক্টর থাকতে আমার হৌরবাড়ির অবস্থা যদি এরকম হয়, এটা কি মানন যায়? হ্যাঁ, আপনি বলেন, মাপ যোগ করেন, 5 তলা ফাউন্ডেশন দিবেন। ভাই, এই যে আপনার শ্বশুর বাড়ি, এটা তো আমি জানতামই না। আর আপনার আব্বাও তো আমার কিছু বলে নাই বিয়ের সময়।
কেমনে কইব কর্ণের মতো অবস্থা কি আছে? হ্যাঁ, মাইয়াটা সুন্দর পছন্দ হয়েছে, আব্বারে কইছি, আব্বা বিয়া দিয়ে দিচ্ছে। কিন্তু বাড়ি ঘর তো পছন্দ করার মতন না, পরিবারটা তো পছন্দ করার মতন না, বুঝছেন না? আর দেখেন কেমনে কি করবে না। ভাই আলাদা করে মাপ জোর দরকার নাই, আমি দেখলাম তো একটা অনুমান হয়ে গেছে। আপনি মালামালের ব্যবস্থা করেন, আমি কাজ শুরু করে দিচ্ছি। জামাই বাবাজি, ওনারা কারা? গণি কন্ট্রাক্টর, আমাকে এলাকায় বাড়ি। আপনার এলাকায় একটা স্কুলের কাম করতেছে, এলাকা ধরে লয়ে এলাম। বাড়ি ঘর রাখবো না, সব ভেঙে ফেলাম, বিল্ডিং করবো। বিল্ডিং করবেন মানে? আপনার কি আমি বিল্ডিং বানাইতে কইছি নাকি? কম লাগবো কি লিগা? আমার দায়িত্ব আছে না, আমি তো এই বাড়িতে ঢুকছি। ওয়াশরুম 3 মাইল দূরে, ওখানে ঢুকলে মশাই কামড়ায়। এসি নাই, ডাইনিং টেবিল নাই, সোফা চেয়ার কিছু নাই। এগুলা লাগবো না? কি লাগবে তো, অবশ্যই লাগবে। কিন্তু আমার তো বিল্ডিং করার টাকা পয়সা নাই বাবাজি। এটা তো মাইকিং করে আপনারা কই থেকে রিকোয়েস্ট করেন, আপনার তো একটা ফকির, এটা তো বুঝি, আমি জানি। টাকা পয়সা আমি দিব। না না, আপনি দিলেও আপনার টাকায় আমি আমার বাড়িতে বিল্ডিং বানাবো না। দেখেন, আপনি আমার জামাই মানুষ, আপনি জামাই হিসাবে আমার বাড়িতে আসছেন, আমি সেবা যত্ন যতটুকু আমার সাধ্য আমি করতেছি। ভবিষ্যতেও এর কোনো ত্রুটি করুম না, কিন্তু আপনার টাকায় আমি আমার বাড়িতে বিল্ডিং বানাবো না। এটা খারাপ দেখা যায়, মানুষ নানান কথা কইব। আমি যদি ওখানে আমার বউরে লয়ে আপনার বাড়ি থেকে বাইরে যাই, তাহলে কেমন হবে এটা? সেটা আপনার মর্জি, আপনার বউরে নিয়ে আপনি যদি চলে যান, আমি তার বাধা দিতে পারবো না, কিন্তু আমি আপনার টাকা এই বাড়িতে বিল্ডিং বানাবো না। আমি এই বাড়ি থেকে চলে যাবো এই কথা হুই নাও আপনি বুঝতেছেন? আমার মর্জি। ভিতরে ভিতরে তো আপনি ভালো গার্তারা, এটা তো বুঝি নাই। লাগবো না বিল্ডিং ফিল্ডিং, যাও। এই লিগে বলছে কয় গরিব করে সম্বন্ধ করতে নাই। বাবাজি, মানুষ আরেকটা কথা কয়, সব জায়গায় মেয়ে দিতে নাই। গরিব ভাই জানতো, জান এই, আয়। কত বড় সাহস! আমি আজ করছি আর মানে আমার লোকে ব্যস্ত নেই। ওই তগো স্ট্যাটাস আর আমগো স্ট্যাটাস, আমগো স্ট্যাটাসের লোকে তগো স্ট্যাটাস কোনোদিন যায়? যায় রে, জোর করে দেওয়াইছি, ঠেলে ঠুলে দেওয়াইছি। জিন্দিগিতে আমার বাপে তখন আত্মীয়তা করতো, আমি কই ছেলেকা করছে? 2-4-10 বছরে তোর বাপের মতো টাল মাল আমি দেখি নাই। কত বড় টাল! হ্যাঁ, টিনের ঘর ফালাইয়া বিল্ডিং দিব, ওইটা নিব না? হ্যাঁ, কত বড় টাল, কত বড় তারসিরা! দেখেন, আপনি চলে যেতে চাইতেছেন, আমরা চলে যাব, কিন্তু আব্বারে নিয়ে এমনি বললেন না, সে তো আপনার শ্বশুর। আরে রাখ তো শ্বশুর, শ্বশুরের গুল্লি মারি। এই যে বাইরে মতো বাড়ি থেকে এই শেষ, তোরে তালাক না দিলে তোকে বাড়ি তালাক দিলাম। কোন সম্পর্কই থাকবো না এই বাড়ির লোকে। তুই যদি সম্পর্ক রাখার চেষ্টা করো, খবর করে ছেড়ে দেবো। জামাই বাবাজি, বয়স্ক মানুষ কি বলতে কি বইলা ফেলছে, আপনি রাগ করেন না। জামাই সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। জামাই কি, জামাই কেমন, কেমন ভাবে জামাই আদর করতে হয় ধারণাই নেই আপনার। আত্মীয়তাটা করণই ঠিক হয় নাই। এগুলো যাই না শুনে তারপর মাইয়া বিয়া দরকার ছিল। 3 মিনিট টাইম দিলাম তোরে। 3 মিনিটের মধ্যে সবকিছু গুজগাছ করে তুই বাইরে যাবি, আমি উঠানে অপেক্ষা করতেছি। মা গো, তোর বাপের কথা কি তুই রাগ করছস? কওয়া মা, আব্বা তো ভুল কিছু কয় নাই, আমি রাখবেন করুন। তাহলে চলে যেতেছস কেন? ওরে যাইতে দাও, ওর স্বামী যখন এই বাড়িতে থাকতে পারতেছে না, ও তো এখন ওর স্বামীর বাড়ির মানুষ। এই গরিব বাবা মায়ের বাড়িতে ওর থাকার দরকার নাই। আব্বা এগুলো কি কইতেছো তুমি?
কইতাছি রে মা, তোর স্বামী 4 মাস হলো বিয়া হইছে, তোর সঙ্গে এরকম দুর্ব্যবহার করে তুই কখনো তো জানাস নাই রে মা। আচ্ছা, তুই এই মানুষটার সাথে থাকিস কিভাবে? মারে, তুই সত্যি করে কত, তুই কি সুখে আছিস? আব্বা আমি যাই। ওই বাপ মার লগে তো কি এর কথা, বাইরে জলদি। তোর বাপের কথার উত্তর না দিয়ে যাইতেছিস কেন? উত্তর দিয়া যা। তো চলতেছে, অনেক সুখে আছি আমি। এ দেখো, আমার বড় করে কেন বিয়ে দিছিল কত? এ বড় ঘরের মানুষগুলো আমার উঠতে বসতে কথা শোনায়, আর তোমাকে জামাই আমার কথায় কথায় মারে। আমার মারার জন্য তো আলাদা লাঠি আছে, পান থেকে চুন খসলে আমারে মারে। আচ্ছা আব্বা, আমি জীবনে তো কোনোদিন কোনো অন্যায় করি নাই, আমার এইরকম একটা লোকের সাথে কেন বিয়ে দিছিল? কোনো গরিব ঘরের লোকের সাথে বিয়ে দিতা? ওই ড্রাইভার আমার চল মালে কল বাচ্চা। গাড়ি নিয়ে আস না কেন? ফোন ধরছ না কেন? জলদি আয়। বাপ মান লগে এত কথা কি এর? কি এর কথা বাপ মান লগে এত? চল জলদি চল চল। আবার কি? আমার মেয়ের শরীরে দাগ কিসের? যে লোক টিনের ঘর আর বিল্ডিং এর মধ্যে পার্থক্য বোঝে না, তার কথার জবাব আমি দেই না। চল। এই আমার একমাত্র সন্তান, আমার কাছে আমার ও রাজকন্যা। আমার এই রাজকন্যার যেদিন জন্ম হয় সেদিন আমি 6 মাইল পথ হাঁটা গিয়ে ডাক্তার নিয়ে আসছিলাম। তারপর আস্তে আস্তে ও যখন হাঁটা শিখে তখন আমি সারা গ্রামের মানুষরে বাতাসা দিয়ে মিষ্টি মুখ করাইছিলাম। ওই রাজকন্যারে লয়ে আজকে আমি চলে যেতেছি, আর কোনোদিন আমু না। এই কুটিতে আবার বাতাসা খাওয়ান। হ্যাঁ, বাতাসার টাকা দেবো। এই তুই তুই আমার মেয়ের গায়ে হাত তুলস। আজকে আমি দড়ি দিয়া বান্ধা তো সারা শরীরে দাও দিয়া কাঁচা কাঁচা কইরা লবণ লাগাইয়া দিল। এই কি উঠাছে কেডা? আজ কর চেয়ারম্যানের পোলা আমি। আমার গায়ে ফুলের টোক্কা যদি পড়ে আউলায় যাবে সবকিছু ফল পারে। তোর চেয়ারম্যান, তোরা গরিব মানুষের মেয়েরে বিয়া কইরা তারে নিয়ে খেলা করস, তার মারধর করস। আজকে আমি তোরে কুপায়া একদম কাঁচা কাঁচা করে ফেলাম। তোর মতো সন্তান যে ঘরে আছে সে মন্ত্রী হয়েও কোনো লাভ নাই। তোরে আজকে আমি তারা কিছু বললো না। শট শট। সে ভালো হোক খারাপ হোক, আমি তার সাথেই সংসার করব, সারা জীবন আমি তার সাথেই কাটাবো। দেখ, শুনছস? তুই যারে মারধর করস, যারে সবসময় অপমান করস, বাড়ি নিয়ে ধিক্কার দিয়া কথা কস, সে তোর অপমান সহ্য করতে না পারে। সে তোর সাথেই তারে থাকতে চায়। সে তোর কতটুকু ভালোবাসে, কতটুকু সম্মান করে দেখছস? আপনি চলেন, আপনার এখানে আর আসতে হইব না। আপনি না আসলে আমি আসব না। আসি। কি হইল? ঘরে ঢুকে পড়লেন যে, যাইবেন না? কেন?
যে মুহূর্তে তুমি কইলা যে এই লোকটার লগে আমি আমার জীবন পার করে দিচ্ছি, ওই মুহূর্তে আমার মনে হইলো আমি মানুষ, আমি অমানুষ। একটা মানুষ আমারে ভালোবাসে আমার লগে জীবন পার করে দিতে চায়, অথচ আমি তার মারছি, ধরছি, অপমান করছি, তার ফ্যামিলির অপমান করছি। আমি মানুষই জানি, আমি তো মানুষ, আশাই মানুষ। আজকে আমার এটা মনে হয়েছে, আচ্ছা আমি আব্বার কাছে আম্মার কাছে মাপ চাবো। আমি অমানুষ ফিরে যাই, তোমারে মারছি, ধরছি, গালাগালি করছি, সব আমার কাছে এতদিন নর্মাল মনে হয়েছে। আজকে আমার এমন মনে হইলো তুই 5 মিনিট আগেও তো আমি এমন আসলাম না। অনেক বড় অন্যায়। মাফ করে দাও, মাফ চাই আমি।